আওয়ামী লীগকে রাজনীতিতে জায়গা দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর। কেন দিয়েছেন? তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন যে গত এক বছরে বাংলাদেশের যেই পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান সরকার, গত 16 বছরেও শেখ হাসিনা এই পরিস্থিতি সৃষ্টি করতে পারে নাই। অতএব দেশটাকে খারাপের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভিপি নূর। দর্শক, সে যেই কথাটি বলেছেন, সে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার তার উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আপনারা জানেন যে অনেক সময় আপনারা দেখেছেন যে ভিপি নুরুল হক নূরকে যেভাবে তারা মামলা হামলা দিয়ে তাকে নির্যাতন করেছে। এই 24 জুলাই আন্দোলনের সময় আপনারা সেটি লক্ষ্য করেছেন, তাকে ভাবে মারধর করেছে পুলিশ প্রশাসন। সেটি আপনারা জানেন যে বেশি দিনের কথা না। তারপরেও ভিপি নুরুল হক নূর যে কথাটি বলেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আসলে কি জানেন, আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, সে একজন ভালো মানুষ। যত কথাই বলেন না কেন, সে একজন ভালো মানুষ। এমনকি সে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত। আপনারা যেমন দেখিলেন মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের আমলে কোনো একজন শিল্পপতি বাংলাদেশে ভালো দামি গাড়ি নিয়ে চড়তে পারে নাই। তাকে দুদক দিয়ে তার খোঁজখবর নিয়েছে, এই গাড়ি কোথা থেকে কিনেছে, এটা কিভাবে হয়েছে, ওটা কিভাবে হয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ধরনের কোনো কার্যকলাপ তার ভিতর থেকে কিন্তু আমরা দেখি নাই। আসলে একটা জিনিস মনে রাখতে হবে, ভালো মানুষ যারা থাকে তাদেরকে মানুষ ভালো থাকতে দেয় না। ইউনূস একা ভালো হয়ে তো লাভ নাই, তার যেই আশপাশের উপদেষ্টারা রয়েছে এবং যারা এই সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়েছেন, এই উপদেষ্টারা এবং তার আশপাশে যে সমস্ত উপদেষ্টারা রয়েছেন, এরা আসলে সবাই কিন্তু উপদেষ্টা হওয়ার যোগ্য কিনা, কিছু কিছু ছাড়া সবাই কিন্তু উপদেষ্টা হওয়ার যোগ্য না। আর একার দ্বারাই দেশ চালানো কখনোই সম্ভব হয় না। তাই এমন এমন উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছে যেসব উপদেষ্টারা দেশের পক্ষে, মানে কোনো কথা বলবে, কোনো কাজ করবে, এই ধরনের কোনো কার্যকলাপ, এই ধরনের কোনো কার্যক্রম আমরা দেখি নাই। ইতিমধ্যে বাংলাদেশে যেই দ্রব্যমূল্য, তরিতরকারি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসপত্রের দাম যেভাবে বাড়তে শুরু করেছে, এতে করে এই সরকারের বদনাম এমনিতেই হবে। নুরুল হক নুরুর মতো মানুষ বলার দরকার নাই, এমনি সাধারণ মানুষই বলবে। কারণ তারা তো কিনে খেতে পারছে না, সব কিছু ঠিকঠাক মতো কিনতে পারছে না। 1 কেজি তরকারি 100 টাকার উপরে কিনা লাগছে। তাহলে কিভাবে এই সাধারণ মানুষ, গরিব মানুষ বাজার করে খাবে বলেন? 1 কেজি ইলিশ মাছ 1000 টাকা দিয়েও পাচ্ছে না, ছোটো ছোটো ইলিশ মাছ। এরকম দাম হলে হবে বলেন? শেখ হাসিনার আমলে দাম ছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলো শেখ হাসিনার পরে যে এত দাম কেন। এখন মানুষ এত দাম তারপরেও কোনো কথা বলছে না। আসলে মানুষের পক্ষে কোনো ভিডিও তৈরি করব, এই ভিডিওগুলো মানুষ দেখতে চায় না, শেয়ার করতে চায় না। এই জন্যই মানুষের পক্ষে ভিডিও বানালে সেই ভিডিও দেখতে চায় না। একজনের বিরুদ্ধে আপনি যত সমালোচনা করবেন, গালাগালি করবেন, খারাপ ভাষা বলবেন, দেখবেন যে ততই আপনার ভিডিও ভাইরাল হচ্ছে। তাই আমি জনগণের পক্ষে কথা বলি বিধায় আমার ভিডিওগুলো ভাইরাল হয় না। যাই হোক দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।